49তম বিসিএসে কমপক্ষে 40 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে সুযোগ দানের মাধ্যমে। এছাড়া আমি মনে করি আমাদের যারা তরুণ ছাত্র রাজনীতিবিদ রয়েছেন, আমি নাম ধরে বলতে চাই, আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি এই বিষয়ে আপনি কথা বলবেন, কারণ হচ্ছে আপনি সব বিষয়ে কথা বলেন, আপনার কথা আমাদের যুক্তিযুক্ত মনে হয়, আমরা শুনেছি। কিন্তু 16 বছর যে দুর্নীতি হয়েছে, এখন যে 16 বছর আমরা ক্ষতিপূরণ পাইনি, এটা যে দিতে হবে এই বিষয়ে আপনার বক্তব্য আমরা আশা করছি। আমরা বক্তব্য আশা করছি আমাদের তরুণ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নেতৃত্ব আমাদের নুরুল হক নূর ভাইয়ের কাছ থেকে আপনি এত সৎ সাহস হয়ে কথা বলেন, আজকে এই ছাত্রদের এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। কোটা না মেধা, এই আন্দোলনের পরে নতুন সরকার এসেছে, আমরা চাই না 2 দিন পরে আবার স্লোগান তৈরি হোক, বয়স না মেধা, বয়স না মেধা। আমরা ওই লাইনে হাঁটতে চাই না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে এসেছেন কেন? তিনি এসেছেন সব কিছু সংস্কারের জন্য। আমরা সেই সংস্কার প্রত্যাশা করছি। এবং আমাদের যে বিএনপির পক্ষ থেকে আমরা বক্তব্যে দেখেছি বিভিন্ন নেতা, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার একটা বক্তব্যে বলেছেন বাহিনী ছাড়া সকল ক্ষেত্রে বয়স উন্মুক্ত করা হবে। তারা যেরকম নির্বাচন নিয়ে দৃষ্ট বক্তব্য দিচ্ছে, আমরা মনে করছি চাকরি কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। এই আন্দোলন নিয়ে তাদের বক্তব্য আমরা আশা করছি। আপনাদের এই বক্তব্যগুলো আমরা মিডিয়াতে আশা করছি, আপনাদের যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড আমরা প্রকাশ্যে চাই। এখন কোনো কিছুই গোপনীয় নেই, আমরা গোপনীয় আশা করছি না। সর্বোপরি আজকে আমাদের কথার এতটুকুই সারমর্ম হচ্ছে, আমার কথার যে আন্তর্জাতিকভাবে আমরা বয়সসীমার স্থায়ী সমাধান চাই। 2, বয়সসীমার সংস্কার যদি আপনারা একবারে না করতে পারেন, এটা ধাপে ধাপে করতে পারেন, আমরা তাতে অসম্মতি জানাবো না। সেক্ষেত্রে প্রথমে 49তম বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত আবেদনের সুযোগ দিতে হবে। 2 নম্বর, যে সুপারিশটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে 35 এবং 37, সেটার বাস্তবায়ন অবিলম্বে করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। কোনো অন্য রকমের যেরকম 39 মাসের একটা ব্যাকডেট দিয়েছিলেন, এগুলোর সাথে আমাদের এই আন্দোলন স্থায়ী সমাধানের কোনো সম্পৃক্ততা নেই। আমার বক্তব্য এতটুকুই, আমি বুঝাতে পেরেছি আমরা স্থায়ী একটা সংস্কার চাচ্ছি। এবং এর রেফারেন্স হিসেবে আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বক্তব্য ঘোষণাপত্রের ওই দিন 16 বছর কোনো নিয়োগ ভালো হয়নি, এটা যদি প্রধান উপদেষ্টার বক্তব্য হয় রাষ্ট্রের কাছ থেকে 16 বছর অ্যাটলিস্ট আমাদের প্রাপ্য, এটা দিতে হবে। এটা আমরা কোনো অযৌক্তিক কথা বলছি না, এটা প্রধান উপদেষ্টার কথার ফিডব্যাক। আমার বক্তব্য এতটুকুই। আমরা কিছু ব্যতিক্রম ছাড়া চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের রেফারেন্স টেনে বলছি। তিনিই বলেছেন বুদ্ধির কোনো বয়স নাই। তাহলে চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কি যৌক্তিকতা আছে? সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনারা এই বার্তা পৌঁছে দিবেন। এছাড়া আমরা আরও বলছি, আমার একটা প্রধান দাবি যে 49তম স্পেশাল বিসিএস হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল বিসিএসের আয়োজন করা হচ্ছে। যেহেতু 16 বছর সব দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছে, আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রধান দাবি ধীরে ধীরে সংস্কার শুরু করবেন, সেটা শুরু হোক 49তম বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত যাদের বয়স আছে তাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। আপনি বলেছেন 16 বছর, আমরা 6 বছর কমিয়ে 40 পর্যন্ত ধরলাম। কিন্তু 49তম যে বিসিএস আসছে, এটা একটা বিশাল সার্কুলার হচ্ছে, এটা শুধু শিক্ষা খাতে হচ্ছে। এর পিছনে আমাদের আরও যুক্তি আছে। আপনারা ইতিমধ্যে জানেন এনটিআরসি, এটা হচ্ছে শিক্ষক নিয়োগের একটা পদ্ধতি। বিসিএস শিক্ষা ক্যাডারও একটা শিক্ষক নিয়োগের পদ্ধতি। কি পরিমাণ অথর্ব আমাদের দেশের পলিসি হতে পারে! 2টা শিক্ষক নিয়োগ পদ্ধতির এনটিআরসিতে বয়স দিয়ে রেখেছে 35। আর নরমালি For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on
www.daily-sun.com.